সেই ঐকান্তিকতা, সে ভালোবাসা, ওই দিকটা একই প্ল্যাটফর্মে সব। একটা নদীতে আমরা পার হইতেছি, 4 জন মানুষ, তার মধ্যে থেকে 2 জন হিন্দু সম্প্রদায়, আমরা 2 জন আছি মুসলমান। এখন ওই 2 জন যে আছেন ওনারা সাঁতার জানেন না, যিনি হিন্দু ভদ্রলোক, আমরা 2 জন সাঁতার জানি। এখন আমরা কি বলবো যে তোমরা সাঁতার জানো, ডুইবা মরো, তোমরা তো অন্য ধর্মের? এটার তো হলো না। আমি যদি মুসলমান হই, আমার প্রতিবেশী হিন্দু সম্প্রদায় যদি হয়, উনি যদি না খেয়ে থাকেন, আমি যদি খাই, তাহলে আমার ধর্ম কিন্তু হইল না। আমি মুসলমান হিসেবে আমাকে জানতে হবে যে মুসলমানের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা কি। যত ধর্ম আপনি বিচার করবেন, সব ধর্মের মূল কথা হলো সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ, মানব সেবাই হলো পরম ধর্ম। এ কথা তো আমি বলি না, এ কথা সূরা জুমার মধ্যে আপনারা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলতেছেন, জুমার নামার যে শুক্রবার যখন আজান দেয়, তোমার বেচাকিনি বন্ধ করে আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে প্রধাবিত হও, হাতের কাজ তোমরা ফেলে দাও। মাসআলায় আছে, পরবর্তী ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আমি তো মানুষ যা পারবে তার অতিরিক্ত বোঝা তো চাপিয়ে দেই নাই। এখন জুমার নামাজ আদায়ের জন্য আপনি যাবেন, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, রাস্তায় খেপা কুকুর থাকতে পারে, এখন আপনি কি বলবেন? এখন তো আপনি, আল্লাহ পাক যদি বলে যে তুমি যা কিছু হোক আমার মসজিদে এসে নামাজ তোমাকে পড়তে হবে, এটা তো আল্লাহ পাক হুকুম দেন নাই। আল্লাহ বলছেন, আমার বান্দা যেটা পারবে না তার উপরে আমি জুলুম অত্যাচার চাপিয়ে দেই না। তাহলে পরে সে বাড়িতে জোহরের নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী একান্তে বসবাস তার হয়েছে শীতে, ইসলাম ধর্মের হুকুম, তাকে গোসল করতে হবে। গোসল করতে যায়, তার ঠান্ডা যদি বেড়ে যায়, জ্বর যদি বেড়ে যায়, তাহলে সে কি করবে? ইসলাম ধর্মে আছে, তাহলে সে গোসল করবে না, সে অজু করবে। অজু করতে যায় দেখালো, যদি সে পানি না পায়, ফাইল্লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কোরআনের মধ্যে আছে, পানি পেল না, তাহলে কি করবে? ভালো পবিত্র মাটি দিয়া সে তায়াম্মুম করে নেবে, মাটি হাতে নিয়ে মুখ মুছে সে তায়াম্মুম করে নেবে। আচ্ছা, বেশ ভালো কথা। দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না লোকটা, তাহলে পরে কি করবে? কোরআন বলে সে বসে নামাজ পড়বে। ইনকেস বসে নামাজ পড়তে পারে না, কি করবে? সে শুয়ে নামাজ পড়বে। তা তো সে পারে না, কি করবে? ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে। মহান প্রভু আসমান জমিনের যিনি মালিক, তার কাছে মাথা সে নত করবে। সে একটা না পারলে আরেকটা না পারলে অপশন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা হলো জীবন ব্যবস্থা, আর হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা জানি না আমি কি ইসলাম বুঝি, আর অন্যান্য মানুষের হুজুরা কি ইসলাম বুঝি, এটা আমার কোনো জ্ঞানের ধরে না। আমার কিন্তু বহু সমালোচনা আছে। সেটা হলো, আমি মানিকগঞ্জ আপনাদের সম্প্রদায়ের বসার জায়গা আমি করছি, যাতে বসতে পারেন, এবং আমি একটা অনুষ্ঠানের নাম দিছি আপনাদের সম্প্রদায় নিয়ে। আমি যে বসি তার একটা নাম দিছি, নেম প্লেটটা অবশ্যই টানান হয় নাই, কি প্রীতিবন্ধন, ওই কাগজে লিখছি আমি, কিন্তু এখানে আবার ভুল হয়ে গেছে, করতে পারি না আর কি। এই অনুষ্ঠানটার নাম হলো প্রীতিবন্ধন। এটা এমন একটা নাম, এটা নিয়ে সমালোচনা করার কেউর কোনো কায়দা নাই। এই প্রীতিবন্ধনটা হলো মানবিক বন্ধন, এই প্রীতিবন্ধনটা হলো আপনার পাড়া প্রতিবেশীদের বন্ধন, এই প্রীতিবন্ধন হলো মানুষের অসাম্প্রদায়িকতার হলো বন্ধন। এজন্য নামটা দিয়েছি আমি প্রীতিবন্ধন। এই প্রীতিবন্ধন এই অনুষ্ঠানের নামে মানিকগঞ্জে অনুষ্ঠান করে থাকি। আমার এই ডাকে প্রায় 500-700 মতো হিন্দু সম্প্রদায় আপনাদের মতো যারা আছেন, তারা ওখানে বসি, কথাবার্তা বলি, শাস্ত্রের দু একটা কথাবার্তা বলে আলাপ আলোচনা করি। তাতে যে সম্প্রীতি আছে মানিকগঞ্জ, এটা কি কোনো খারাপ জিনিস? মারামারি ভালো নাকি? মারামারি তো ভালো না।
ইসলাম কোরআন মারামারি থামাইছে, আমরা কিছু হুজুর না বুঝা মারামারি বাজাইছি। আল্লাহ মারামারি কেমনে থামাইছে আমি এখন দলিল দেব, এখানে হাফেজ আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, হে নবী, আপনি আপনার লোকদেরকে বলে দেন তারা যেন যারা পূজা করে, মূর্তি পূজা করে যারা, তারা আমি আল্লাহকে মানে, রসুলকে মানে ঠিক, কিন্তু তবুও তারা পূজা পার্বণ তারা করে, মূর্তি তারা বানায়। মূর্তি পূজা তো বহু আগে থাকতে, সেই মক্কা শরীফ সেখান থেকে শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুরু হয়েছে, বহু পূর্বের ইতিহাস। এগুলো যারা পূজা পার্বণ করে, আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা যেন তাদেরকে কোনো গালমন্দ না করে, বকা যেন না দেয়। এর সে মানবিক সম্প্রীতি আর কি পেতে চান? যদি দেয় তাহলে ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তারাও তো আমি আল্লাহ, আমি রবকে, তারা তো আমাকে দেখে না, তারাও তো না জানে, আমাকেও বকা দিবে। তাহলে কত সুন্দর ব্যবস্থা এটা। এটা আমি বুঝি না, আপনি বুঝেন না, বুঝি না, আমরা দেখেই তো মারামারি পাচ্ছি, কিলাকিলি পাচ্ছি। এটা বুঝলে তো কামি হইতো। যদি বুঝতামই এই গজল, তাহলে এবার আমাদের মধ্যে আরো সম্প্রীতি বাড়তো না, আরো সুন্দর হইতো না এটা। এইটাই যদি বুঝতাম, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এ কথা তো আমরা গাই ঠিক, মানি তো না কেউ। কোথায় মানি? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ ঈশ্বর আসবে। তা সবার উপরে মানুষ, মানব সেবাই হলো পরম ধর্ম। তো মানুষই চিনলেন না, স্রষ্টারে কি করে আপনি চিনবেন? স্রষ্টাকে কেমন করে আপনি চিনবেন? এটা ৩,৫০০ ধর্ম আছে এই পৃথিবীতে। কয়টার খবর আপনারা রাখেন? ১৩ শ্রেণীর মানুষ। আমরা কয়টার খবর রাখি? আমারও কবেন, আমি কবেন ইসলাম ধর্ম, আরেকজন কবেন আরে খ্রিস্টান ধর্ম, আর কই আর ইহুদি ধর্ম সবচেয়ে ঠিক। ৩,৫০০ ধর্ম আছে, তার মধ্যে ৩৫০ হলো প্রণিধানযোগ্য, তার মধ্যে থেকে 10টা হলো সবচেয়ে উপরে। তার মধ্যে ১ নম্বর হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম পৃথিবীর বুকে এখন 1 নম্বরে আছে। ২য় নম্বর হলো ইসলাম ধর্ম, ৩য় নম্বর হলো হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম, জরাটোস ধর্ম, নয়টাহমান ড্রেগেডম ফেমরমি স্পিটাম জরাটোস্টম ভিঙ্গুম এফ্রিটিম ইউডেন হক হাহি হিউম্যান ঘেট ভ্যাং ঘেট হুসিন্ত নেট অ্যান্ড হরিয়েনেট। জরাটোস্ট যে আসলো, তার ধর্মীয় গ্রন্থ জেন্দা ভেস্তার মধ্যে এটা লেখা আছে। আপনাদের ধর্মে যারা আছেন, ঐপনিষদ হলো সবচেয়ে মেন আপনাদের ধর্মীয় গ্রন্থ। তারপরে আসলো বেদ, বেদের মধ্যে প্রকারবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণবেদ, তারপরে কল্কি পুরাণ, পুরাণ বিষ্ণু ভগত সুমতির ঔরসে জগৎগুরু জন্মগ্রহণ করবে, ঘোড়ায় চড়িয়া জগৎগুরু সপ্তম আকাশ ভ্রমণ করবে। এগুলো আপনাদের ধর্মের মধ্যে এটা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যিনি মানে অবতার, তাকে বলা হয়েছে। কিন্তু তিনি কেমন মানুষ ছিলেন আমরা তো মুসলমানরা বুঝতে পারিনি। আমরা তো বুঝতে পারিনি যে তাকে উপস্থাপন আমরা করি যে মানুষের কাছে কেমনে উপস্থাপন করি, উপস্থাপনই তো আমরা বুঝি না। উপস্থাপনই তো আমরা বুঝি, ভূমিকাই তো আমরা দিতে পারি না। আজকে সারা পৃথিবীর বুকে যত হইচই, যত মারামারি, যত কাটাকাটি, কি কারণের জন্য হচ্ছে? এটা অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস। এটার পিছনে কারণটা কি আপনাকে তো আবিষ্কার করতে হবে। কারণটা কি? একটাই কারণ, ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের জন্য ধর্মীয় হানাহানি বন্ধ যদি না হয়, শান্তি কোনোদিন হবে না। ধর্মীয় হানাহানি বন্ধ তখনই হবে
যখন অহিংসা হবে, অহিংসা পরম ধর্ম হবে। হিংসা যখন থাকবে না, হিংসা থাকবে না, অমুকে বড় তমুকে বড়, আমি কেন হইতে পারলাম না, অমুকে মরুক, ঠাঠাবে আমার কেন, ওর বাড়ির 4 তলা দালান, হ্যাঁ বিদ্যুৎ ঠাঠা বললো আমার বাড়ির নারকেল গাছের উপরে, ওর মাথায় পড়লো না কেন, তাহলে ওর ইটে বিল্ডিংয়ের ইটা না খইয়া যাইতো গাইরে। পরের খারাপ চিন্তা করবার যায়, সেই খারাপ নিজের ঘাড়ে এগুলা সব আসে। একজনের বাড়িতে হলো দোয়াল গাই আসলো, ওর গায়ে দুধ দেয়, আর আরেকজনের বাড়িতে, ওর বাড়িতেও আরেকটা গাই আছে, এটা বেশি দুধ টুধ দেয় না আর কি। ও রাইতে কয় যে আল্লাহ ওর দোয়াল গাড়ি মরলো না কেন, ওটা মইরা যাক ঠাস করে। সকালবেলা দেখা কি দে ওরটা তো মরে, ওরটা মরে গেছে গা, যে দোয়া করছে আল্লাহর কাছে, ওরটা মরছে। হ্যাঁ সে কয় আল্লাহ শুনছিলাম তুমি নাকি কথা শোনো, তুমি যে এরকম কানের সমস্যা এটা তো জানতাম না, আমি তো ওয়ার্ডটা বারবার গেছি, তুমি উল্টা আবারটা শুনছো, আবারটা পড়ছি কেন? মানুষের অশান্তির কথা চিন্তা করলে অশান্তি, ইট উইল কাম ব্যাক আনটু ইউ ইন এ সোনার টাইম। এভরি অ্যাকশন মাস্ট শো সাম রিয়াকশন ফ্রম দ্য অপোজিট ডিরেকশন উইথ দ্য সেম ফোর্স। সেই অশান্তি নিজের ঘাড়ে আসবে। শান্তির কথা চিন্তা করেন, শান্তি হবে সংসার, শান্তি হবে ছেলে পেলে, সেই শান্তি এলাকাতে ছড়িয়ে পড়বে, এই জন্য বিশ্ব শান্তি হয়ে যাবে। আজকে দেখেন, আমি মুসলমানদের কথা বলি, মুসলমানদের মধ্যে উগ্রবাদিতা আছে। আপনারা যারা আছেন হিন্দু সম্প্রদায়, আপনাদের মধ্যেও উগ্রবাদিতা আছে। এই উগ্রবাদী যারা আছে তারা কোনো ধর্মেরই মানুষ না, কোনো ধর্মে উগ্রবাদিতা পছন্দ করে না, শান্তপ্রিয়তা পছন্দ করে। কোন ধর্মের কথা বলবেন? হিন্দু ধর্মের কথা বলবেন, এখানে তো কোনো উগ্রবাদিতা নাই এখানে, কিন্তু হিন্দুদের মধ্যে উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদিতার কারণে ধর্মীয় হানাহানি হয়, ধর্মীয় হানাহানি হলে সেই মারামারি সৃষ্টি হবে। ছোট্ট একটা উদাহরণ আমি দিই। ভারতে বাবরি মসজিদ যে ভাঙ্গা হইল, ধর্মীয় হানাহানি না এটা? বলেন, যিনি প্রথমে ওইটা হিন্দু সম্প্রদায়ের একজন, যিনি ভাঙছেন উনি কি হিন্দু ছিলেন? পরে মুসলমান হয়েছে, মুসলমান মারা গেছে, ওনার হাতে 200 মসজিদ তিনি প্রতিষ্ঠা করে গেছে। তাহলে বাবরি মসজিদ একটা ভাঙ্গা তাতে কি কোনো ক্ষতি হয়েছে? মসজিদ আরো বাড়ছে, বাড়ে নাই মসজিদ? ওই মন্দির হয়েছে, মসজিদ হয়েছে। আপনি এখানে মন্দির ভাঙ্গা ভালামো, এটার কোনো লাভ নাই করো, আর 6 মন্দির হইব, তো ধর্মীয় হানাহানি করে লাভটা কি আছে? এটা ধর্মকর্ম করার সুযোগ আপনাদেরকে দিতে হবে, আমাদের ধর্মকর্ম করার সুযোগ দিতে হবে। কোনো ধর্মের প্রতি কোনো আঘাত, কোনো দলের প্রতি কোনো আঘাত, কোনো বইয়ের প্রতি কোনো আঘাত কখনোই এটা করা যাবে না। এটা মানুষের মনের মধ্যে এটা সাংঘাতিক হিট লাগে, এটা কখনোই করা যাবে না। এটা যখন হবে, সম্প্রীতি বন্ধন তখন নষ্ট হয়ে যাবে, এবং সবাই চাবে আপনার ধর্ম না কটাক্ষণ করবে, তার ধর্ম নিয়ে কটাক্ষ করবে। এর জন্য আমি বিগত সরকার চলে যাওয়ার আগেও আমি বলছি নিবেদন, আমি তো কোনো পার্টি করি না, উপরে আমার কথা বেশি যায় না, আমার কথা গ্রামে গঞ্জে খাই মানুষ আর কি। আমি বলছিলাম যে কোনো লোক হোক, যে কোনো ধর্মযাজক ধর্ম নেয়া, গ্রন্থ নেয়া কোনো কথা বলে হেজিটেশনের সৃষ্টি করবে, সরকারের উচিত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা তাকে করা উচিত। যদি করতো, তারপরে যদি আবার জেল খেটে বাইরে আবার যদি করে, নাগরিকত্ব কাইটে দেশ থেকে বাড়ি করে দেবে তাদের, তারাই হলে মারামারি বাজায়। দেখা যায় যে হিন্দু এবং মুসলমান বাংলাদেশে সবাই শান্তি, 2-1 মিলে অশান্তি করে, ওই অশান্তির আগুনটা ছড়িয়ে যায়। আজকে মনে করেন এখানে একজন আগুন দিল, আগুন তো দিছে একজনে, আপনি দৌড়াইলেন কেন? আমি দৌড়ে এলো, আরে ঘর করে এগুলো, আরে এটা অমুকটা তো হ্যান তেলো, হইলো তো ফেসাদ। আগুন ধরেছে কয়জন? একজন ধরেছে, পুরা মরছে তো 200, ধরেছে তো একজনে। একজনকে আইডেন্টিফাই করতে হবে যে এই ধরনের উগ্রবাদীতে কে, হোক মুসলমান, হোক খ্রিস্টান, হোক অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের, তাদেরকে বসাই দিতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এবং প্রয়োজন এটা, তাতে বাংলাদেশের সম্প্রীতি অক্ষুণ্ণ যেন থাকে। এবং আমি মানিকগঞ্জ আমার বলছি যে আমি চাই না মানিকগঞ্জের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ ভারতে যাবে, ভারতে ঘরবাড়ি করবে, কোনো দরকার নেই। কেন? আপনি এদেশে জন্ম হয়েছে, আপনি এদেশেই থাকবেন।
এদেশের খাওয়া পড়া যা কিছু আছে এদেশেই শান্তি, এদেশেই আমাদের হলো শান্তি। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, অবশ্যই প্রতিবেশী দেশের সুসম্পর্ক থাকবে, শত্রুতা না, শান্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু আপনি যাবেন কেন? নিরাপত্তাহীনতা, তার সরকার নিরাপত্তা দিতে হবে অবশ্য। আমরা নিরাপত্তাহীনতা করি মুসলমান, তাহলে ইসলামী আমাদের হলো না, নিরাপত্তা দিতে হবে। তাদের খোঁজ, তাদের খেয়াল, তারা যেন শান্তিমত এই দেশে যেন তারা বসবাস যেন তারা করতে পারে। সেই সম্প্রীতির কথা মানিকগঞ্জ আমি বলি। আজকে আপনারা এখানে আসছেন, এই সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা, আমার মনের কিছু কথা। এই আপনারা আপনাদের ধর্মকর্ম পালন করবেন, আমার দ্বারা কোনো ব্যাঘাত কিছুই হবে না, কোনো মুসলমান দ্বারা কিছু হয় নাই, হবেও না ইনশাআল্লাহ তাআলা। ভারতে কিছু সমস্যা কিছু হয়েছে, ভারতে হিন্দুদের মধ্যেও গুজরাটে এরকম আছে, তারপরে এরকম আছে, কিছু উগ্রবাদিতা আছে। কিন্তু এত মুসলমান ভারতে, এত হিন্দু, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মের পক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তারা বক্তব্য দিতেছে। তারা কি খারাপ? তারা তো খারাপ না, তারা তো ভালো। তাহলে 15% মানুষই তো ভালো, কিছু 2-1% মানুষ যারা আছে যারা উগ্রবাদিতা, বাংলাদেশেও আছে এরকম উগ্রবাদিতা। উগ্রবাদিতা কোনো ধর্মে থাকা যাবে না, উগ্রবাদিতা 13 শ্রেণী থাকবে না। উগ্রবাদিতা আমরা যে আসনে আছি, আমরা যেখানে আছি, সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে। তাহলে পরে আপনার আমার স্রষ্টা যিনি রব, তিনি আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। আর যদি দেখেন, ইসলামের একটা কথা আছে, হাদিস শরীফ আছে, তোমরা যদি তোমাদের অবস্থার পরিবর্তন করতে চাও, তোমরা যদি ধনী হইতে চাও, তোমাদের যদি সম্পত্তি বাড়াইতে চাও, তাহলে তোমরা পরস্পরের বন্ধুত্ব অটুট রাখো, সম্পর্কও অটুট রাখো, তাহলে তোমরা শান্তিপ্রাপ্ত হবে, তোমরা ধনী হয়ে যাবে। এরা আল হাদিস শরীফ। বিজ্ঞান আবিষ্কার করেছে যে মানুষ যদি শান্তিতে থাকে, উৎফুল্ল যদি থাকে, 35% তার শরীরের রক্তের সার্কুলেশন বেড়ে যায়। এবং ইসলাম বলে আসাদেক হিয়া তারুদ্দুল বালা ও তাজিদুল উমরা, যদি দান করো মানুষের শান্তি হবে, মানুষকে দাও শান্তি হবে, মানুষকে খাওয়াও শান্তি হবে, শান্তি হলে বেশি বাঁচবে। তাহলে ইসলাম ধর্মের কথাটা এটা কিন্তু মিলে গেল ওইটা। অতএব যদি আমরা বেশি সম্প্রীতি থাকি, এই এলাকা বেশি সুন্দর হবে, বেশি আর উন্নত হবে। আপনার বেদ আছে, আপনার কলকি পুরাণ আছে, আপনি পড়েন, ভালো কথাগুলো মানুষকে আপনি শোনান। আপনার ধর্মকর্মের মধ্যে কেউ বাধা প্রদান করবে না, সুন্দর সম্প্রীতি নিয়ে আপনার ধর্মের কথা আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, আপনার ধর্ম থেকে কেউ যদি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে যদি আসে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাউকে আপনি বুঝিয়া তার আবল তাবল বলে আপনি একটা কনস্পিরেসি করবেন, এটা তো কোনো ধর্মের কথা, কিন্তু এটা কিন্তু হইতে পারে না। আমার কাছে প্রায় 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার কাছে বায়াত মুরিদ আছে। এই তারা আমার কথা শুনে আলাপ আলোচনা করে। ফরিদপুর গেলে পর তো আমার মাহফিলে 12 আনি হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর 4 আনি হলো মুসলমান। তো তাদের সাথে আমার সুসম্পর্ক নেই। আমার কি মারামারি বাঁচছে কোনোদিন? আমার তো মারামারি তো করি না। আজকে বাংলাদেশে আমরা নতুন একটা মাইল ফলক আমরা করতে চাই। তা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মাইল ফলক করতে চাই। সেটা হলো কি, যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠার জন্যে এই বিশৃঙ্খলা করেছে জিন জাতি, আল্লাহ পাক পাঠাইলেন পৃথিবীর বুকে মানব জাতি। মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তি, মানুষের চেয়ে শক্তিশালী আর কিছু না। এই মানুষ মঙ্গল গ্রহে যায়, এই মানুষ অ্যাটম বম নিউক্লিয়ার বম সৃষ্টি করে, এই মানুষ সাবমেরিন সৃষ্টি করলো, এই মানুষ কোথায় গেল? এই মানুষের চেয়ে বেশি শক্তি আর কিসের মধ্যে আছে? তাহলে পরে এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই প্রীতিবন্ধনের মাধ্যমে আমরা সুন্দর একটা জাতি উপহার দিতে পারবো। আমি আপনাদের নিকটে সম্মানিত এলাকাবাসী একটা গ্রামের নাম বলবো, যেই গ্রামে পুলিশ যায় না। এই গ্রামে যদি পুলিশ না আসে তাহলে বোঝা গেল শান্তি। আর যে পুলিশ এসে ঘুরে বোঝা গেল যে লোক ভালো না, এই কোনো কেস টেস কিছু আছে। বাংলাদেশে একটা গ্রামের নাম আছে,
যেই গ্রামে পুলিশরা বলে আমাকে যাওয়ার দরকার নাই, ওরা নিজেরাই তারা কন্ট্রোল, সেই গ্রামটার নাম হলো হুলহুলিয়া। চিনেন না আপনারা? দিনাজপুরে গ্রামটার নাম হলো হুলহুলিয়া। সেই দিনাজপুরের হুলহুলিয়া গ্রামে তারা নিজেরাই এমন করে তারা কন্ট্রোল, হিন্দু মুসলমান সবাই, সেখানে কোনো কায়দা ঝগড়া ফ্যাসাদ কিছুই নাই, সেখানে কোনো পুলিশও যায় না, একটা বাইন্ডিং আছে এটা। আর যেখানে মান্যতা নাই, যেই সংসারে স্ত্রী মানে না স্বামীকে, যেই সংসারে ছেলে পেলে মানে না তার পিতামাতাকে, যে সংসারে বোনরা ভাইকে মানে না, ওই সংসারটা আগুনের খণ্ড। কথা ঠিক কিনা? তাহলে পরে যেই সংসারে যদি কোনো, যেই এলাকাতে গ্রামে যদি কোনো প্রকার বাইন্ডিং না থাকে, মুরব্বীদেরকে সম্মান না থাকে এবং একটা কন্ট্রোল যদি না থাকে, তাহলে ওই গ্রামেও শান্তি বিরাজ করবে না। যার যার মতো হলো মাতব, যার যার মতো মাতব, তাহলে এটা তো হবে না। যেখানে যত সম্মান বেশি করবে হবে, তত রহমত হবে, বরকত হবে, এটাই হলো সবচেয়ে হলো ভালো। আগেকার দিনে দেখেন থানায় স্বামী স্ত্রীর কেস কাবারি কম হইতো না, ডিভোর্স কম হইতো। এখন ডিভোর্স বাড়ছে না। কারণ কি? কারণ হলো কি, তোমার নিয়ম নীতি। হ্যাঁ, আগে শুনছি দাদা নানিরা বলো স্বামীর আগে খাওয়ান লাগে না, এটা পাইছো কখন ইডিয়া? হ্যাঁ, স্বামী খায় না, ও নিজেই খেয়ালায়। এটা বরকত কিন্তু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ঠিক না। এটা এরপরে স্বামী বসে থেকে এনে বউ যেহেতু বিয়ে পাশে বা তার সাথে আর লাগে কেরা, ও চেয়ারের মধ্যে বৈশা স্বামীর কাছে বৈশা ঠ্যাংের উপরে ঠ্যাং উঠিয়া বাবার দিয়ে চা খায়। আমি এক ম্যাডামরে দেখছি তো, এলি আমি কইলে হবে এটা। আর বললো ওই 4 কাপটা দাও তো একটু, ওই তার স্বামীরে কই 4 কাপটা দাও তো, বাবার দিয়ে 4 কাপটা নিল, পাওয়ার উপরে নিয়ে পা উঠাইয়া, পাওয়ার উপরে পা উঠাইলে এই পাওয়ার নাম কি যেরকম, সেটার নাম হলো ঠ্যাং। পাওয়ার উপরে যদি পা উঠায় তাহলে ওটার নাম পা উঠায়, ওটার নাম হলো ঠ্যাং। পাওয়ার উপরে ঠ্যাং উঠিয়া বাবার দিয়ে চা খেলো, স্বামী এনে চা দিল। আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয় কায়দা লাগার কথাই এই সংসার। এই সম্মান বোধ এটা হলো এখন নাই। আগের দিনে মুরব্বীদের দেখছি মাথায় ঘুমটাতে থাকছে স্বামীর সামনে, হ্যাঁ, সম্মান আসলে শ্রদ্ধা ছিল, ঘুমটাতে থাকছে। তার আগে খায় নাই, বরং এই সংসারে শান্তি বেশি। যেই মাত্র সমান অধিকার, কি বলো সমান অধিকার, আল্লাহ জানে, খোদা জানে, কি জানে সমান অধিকার আবার কারো কয়। ইসলাম প্রত্যেকটা ধর্ম হলো নারীর অধিকার প্রতিষ্ঠা করছে। সমান অধিকার দিছে কে বলছে? নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নারীকে হেফাজত করবে হলো তার পুরুষ, এবং তার খাওয়া দাওয়া সব কিছু দেখবে। সমান অধিকার হলে পরে তো আপনার ওই বরঙ্গাল থেকে আপনি ওই বাজার করে আনছেন, 10 বছর আপনার স্বামী বাজার করলেন, এখন আপনার বিবিরে পাঠান গা, সমান অধিকার, তুই যা, তুই বাজার করে আন গা। এই গত বছর আমি 3 বার চুর খেদাইছি, যেহেতু সমান অধিকার। এবার ঘরে চুর ঢুকছেন, তুই খেদা, তো সমান অধিকার সব জায়গায় লাগবে। কথা ঠিক কিনা? সব জায়গায় লাগবে। এগুলো হলো একটা উল্টা ভুল থিওরি। এটা নারীর অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে। এবং এই মেয়েরা পোলা দেখবার যায় মেয়েরে, তাই না? কয় আজকে আমার মেয়েরে দেখবার ওটা দোয়া করে নারী পছন্দ হয়। মেয়ের পছন্দ নাই পোলা, মেয়ের পছন্দ নাই মানে পোলা দেখে যাবো মেয়ে কি দোষ করছে, তারও তো দেখার অধিকার আছে, ছেলেকে তারও তো পছন্দের অধিকার আছে। এটা এর উপর কোন ধরনের কথা? এটা সেই মেয়ে বিয়ে দেবো, টাকা পয়সা জুগিয়ে রাখি, কে বলো যৌতুক না, যৌতুক না না মুসিবতিটার না, এগুলো করে দেওয়ার লাগে কি সমস্ত উল্টা পাল্লা, কি সমস্ত রীতিনীতি হান্তানি কিনা। নারী জাতির সম্মান শ্রদ্ধার হিসাবপত্র এটা করতে হবে। অবশ্য মুসলিম ল একদিকে, হিন্দু শাস্ত্রের ল এটা হলো আলাদা ব্যাপার। আপনাদের লর ব্যাপার এটা তো আমি অত জানলেও ওটা বলা আমার দরকার নাই। হিন্দু শাস্ত্রে কয় প্রকার বিবাহ আপনারা জানেন কি? বিবাহ কয় প্রকার হিন্দু শাস্ত্রে? হিন্দু শাস্ত্রে বিবাহ হলো 5 প্রকার। সবচেয়ে সুন্দর ভালো বিবাহের নাম হলো প্রজাপতি মেয়, আর সবচেয়ে খারাপ সিস্টেমের বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। এই যাই কিছু হোক, প্রজাপতিমেয় বিবাহ যে আপনারা যে অনুষ্ঠানে যেটা করেন, এটা আপনাদের কিছু নিয়ম নীতি আছে, সেটা হলো আলাদা ব্যাপার। এটা আলাদা ব্যাপার। তা আমরা বুঝি নারী জাতিকে সম্মান শ্রদ্ধা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া কিনা আপনার ঘরে আনবেন। আপনার মেয়ে যখন বিবাহ হবে, ওই ধরনের ছেলেই আল্লাহ পাক দিবে, সেও যাই না বুঝা টাকা দিয়া পয়সা দিয়া অলঙ্কার দিয়েই নি। কথা কি বুঝিয়ে পারছি? আমরা চাই যে হিন্দু এবং মুসলমান ধর্মীয় ব্যাপার এটা হলো পরে,
মানবতার প্ল্যাটফর্মে সব হলো এক। মানবতা ইসলাম বলে মানবতা, ইসলাম বলে সম্মান, ইসলাম বলে অধিকার, প্রতিবেশীর অধিকার। ইসলাম যা বলে সেইটা হলো, সেখানে কোনো হিন্দু মুসলমান কোনো কথা না। আজকে হিন্দু শাস্ত্রে কি বলে যে আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, মা যখন মরবো, আইজে মরবো, কাইলে বাড়িতে বাইরে আলা, এটা কি আছে দেখি? বা মুসলমান শাস্ত্রে কি এটা কি আছে? তা তো না। কারো ক্ষতি করবে এটা কি আছে? বা হিন্দু শাস্ত্রিকে আছে যে না, সরস্বতীর পূজা যখন হয় ওই রাত্রিতে চুরি করা কোনো সমস্যা নাই, এটা পুণ্যের কাজ, এরকম কি আছে? তাহলে চুরি করা, ডাকাতি করা, খুন করা, মানুষের ক্ষতি করা, গরু সাদা কেউ খাওয়াবেন, কেউ চিমটি দিবেন, কেউ নামে মিথ্যা অপবাদ দিবেন, এটা কি হিন্দু শাস্ত্র আছে? এটা কি মুসলমান শাস্ত্রে আছে? মুসলমান শাস্ত্রে কি আছে? নামাজ। নামাজ তো সেদিনকে হয়েছে, তার আগে কি আছিল? রোজা তো সেদিন হয়েছে, তার আগে কি ছিল? উপবাস তো সেদিন হয়েছে, তার আগে কি ছিল? এই মুসলমান ধর্মের 350 বছর আগের হলো আপনাদের সনাতন পদ্ধতির হলো ধর্ম, এটা তো তার আগে কি ছিল? উপবাসের আগে কি ছিল? আমরা মুসলমান, আমাদের 30টা রোজা, তার আগে কি ছিল? হজ সেদিন ফরজ, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে, তার আগে কি ছিল? তারপরে রোজার আগে কি ছিল? নামাজ সেদিন হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তার আগে কি ছিল? ওই যে তার আগে কি ছিল, মানে তার আগে মানবতা ছিল, তার আগে ছিল তোমার আমার গোটা বিশ্ব পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি এত শক্তিশালী, আকারে তাকে দেখা সম্ভব হবে না, তিনি নিরাকারে প্রচণ্ড গতিরূপে আছে। তোমার কি সেই জ্ঞান বুদ্ধি নাই? অনন্ত শূন্যতার মধ্যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সূর্যটা 4.5 কোটি ডিগ্রি ফিউশন হচ্ছে তার কেন্দ্রে, আর দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালিয়া তার এনার্জি দিয়ে অনাদিকাল যাবৎ এই সূর্যটাকে যিনি সঞ্চালন করতেছেন, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত অস্তমিত হয়ে যায়, গধূলি আকাশে রাঙ্গা হয়ে ওঠে ধূসর পৃথিবী জলে, ভোরের আকাশে শিশির হইয়া পাতা পল্লবে ঝরে। কে সেই মহাশক্তি? হু ইজ দ্যাট পারসন, হু ইজ দ্যাট পাওয়ার? দ্যাট পাওয়ার ইজ কল্ড বাই দ্য নেম অফ আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের ভাষার, আমাদের ধর্মীয় কথা আমি বলি আপনাদেরকে আর কি। তাহলে এটা যিনি করলেন, তাহলে পরে তার প্রশংসা আপনি করবেন না? আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলির পরে, আমার সকল অহংকার হে ডোবাও নয়ন জলে। এই যে আপনাকে যিনি সেকেন্ডে সেকেন্ডে এই যে অক্সিজেন যিনি দিলেন, তারা ধন্যবাদ দিবেন না? এই যে আপনার কিডনি ঠিক রাখলেন, এই যে আপনার চোখের রেটিনাগুলি আপনি ঠিক রাখলেন, এত কে এই পিছনে কে কাজ করে? পিছনে কাজ করে সূর্য, সূর্যের পিছনে কাজ করে 40 লক্ষ টন লাকড়ি প্রতি সেকেন্ডে জ্বালিয়ে রাখতে। কে সেই মহাশক্তি? কে সেই মহাশক্তি? সেটার কথাই বলেন। নামাজ সেদিন, পূজা পার্বণ সেদিন, রোজা সেদিন। অতএব মানবতার প্ল্যাটফর্মে সব এক, মানবতার প্ল্যাটফর্মে সব এক। আপনি হিন্দু হতে পারেন, পাশের বাড়ি যদি থাকে, আপনার যদি শরীরে কাপড় না থাকে, আপনার যদি ক্ষুধার্ত থাকেন, তাহলে পরে আমি যে আপনার খোঁজ না নিই, তাহলে আমার ধর্ম হলো না। আমার ইসলাম ধর্মের কোনো দাম, কোনো মূল্যই আমার হবে না। এখানে মানবতা যেখানে বিপন্ন, ইসলাম সেখানে চলে না, আইন সেখানে চলে না। অতএব মানবতার প্ল্যাটফর্মে, সম্মানের প্ল্যাটফর্মে, আদর্শের দায় দায়িত্বের প্ল্যাটফর্মে, ইসলামের সমস্ত ধর্মের একই প্ল্যাটফর্মের একই কথা। আজকে এই প্রীতিবন্ধন, এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্যে আমি সবাইকে আন্তরিক ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমরা সবাই শুনছি এটা হলো 13 শ্রী, জানি না 13টা শ্রী মানে সুন্দর, 13টা শ্রী কি আমি জানি না, নাম কই 13 শ্রী, আর এটার নাম ছোট পয়লা, আরটা বলে বড় পয়লা আছে। এই যাই কিছু হোক, শ্রী তো আবার 2টা বারবারও পারে, কথা ঠিক করে রাখুন। এমন কিছু হইতে পারে যেখানে 13 শ্রী থাকবে না, 14 শ্রী হইবার পারে, 15 শ্রী হইবার পারে। বইয়ে তো চলে গেছে, ওটা তো পরিবর্তন করা যাবে না। তা আমরা চাই যে সুন্দর একটা অবস্থান, সুন্দর একটা ভালো। আপনারা নিশ্চিত থাকেন, আমার এই এলাকার মেম্বার হওয়ার কোনো দরকার নেই, চেয়ারম্যান হওয়ার সেই সময় আমার নাই। আমার যদি কেউ মন্ত্রী বানাইও দেয়, আমি কেউ যে আমি মাপ চাই, মন্ত্রী হওয়ারও ঠেকা নেই, মাপও আমি চাই, ওই সময় টাইম আমার নাই।
আমার লোকদের সাথে সাক্ষাৎ দিতে হয়, কেউ চিকিৎসা করতে হয়, 10 টাকা আমার শোনা লাগে, মন দিয়ে এই এমনিতে বক্তৃতা ধর এই সময় আমার আছে ঠিকই, আমার সময় দিয়ে বলো 10 মিনিট, আমার সময়ের কাম হলো 2 ঘন্টা। আমি ওয়াজ করবি কি আর? আমি খালি এলাকার কথা কই, আমার এলাকায় ব্রিজ নাই, আমার এলাকার কালভার্ট নাই, আমার এলাকার জনগণ সব অবহেলিত করে রয়েছে, মাননীয় স্পিকার এটা আমাকে স্যাংশন করে দেয়। স্পিকার সব কবে যে পরবর্তী অধিবেশনে আপনারটা চিন্তা করা যাবে। এই তো হারিয়ে ঘোরাঘেরে আবার হইল ওয়ার্সে আমার এলাকার কোনো কিছু পারলে যা পারলে আমি একলা এমনি করেই দিই, আমার ভালো, আমারও তো এমপি টিপি লাগবো না, এমপিতে আমি কী করবি না, আমি পার্টি করি। এই আমি এমন একটা কাজ শুরু করছি যা বাংলাদেশের বুকে মাইল ফলক হবে, মাইল ফলক হবে। আপনার ছোট্ট একটা জিনিস আমি আপনাদের নিকটে বলি, আপনি যেই ধর্মের থাকেন না কেন, আপনার পরিবারে ওই ধর্মের প্রয়োগ যদি না থাকে, ওই সংসারটা অশান্তির হবে। আপনি যে কোনো শাস্ত্রে যে কোনো ধর্মের মানুষই হন না, আপনি হিন্দু ধর্মের হন, ওই ধর্মের প্রয়োগ যদি আপনার সংসারে না থাকে, অশান্তি হবে। আমরা ইসলাম ধর্মের ওই ধর্মের প্রয়োগ যদি না থাকে, ও আমর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, তাহলে পরে এটা অশান্তি হয়ে যাবে। আমরা বাংলাদেশে ছোট্ট একটা ঘটনা আমি বলি, আমরা বাংলাদেশে যারা আমরা যে কোনো সম্প্রদায় হোক, মুসলমান হিন্দু আমরা যারা আছি, আমাদের ধর্মকর্ম করার সময় খুব কম। আপনারা খুব খেয়াল করে কথাটা দেখেন, ধর্মকর্ম করার সময় খুব কম। এটা একটা বিদেশি চাল, এটা একটা বিদেশি চাল। বিদেশে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি পাইবেন না, বাংলাদেশে পাইবেন আর ভারতেই পাইবেন বেশি। এটা হলো বিদেশি একটা হলো চাল। বিদেশের কিছু চাল দেয়া রাখে জানে অশান্তি বাংলাদেশে যেন হয়, বিদেশি কিছু চাল দেয়া তারা রাখে সম্প্রীতি যেন নষ্ট হয়ে যায়, বিদেশি কিছু চাল দেয়া রাখে আমরা যেন ভিক্ষাবৃত্তি করি। আমরা হলাম ফকিরের দেশ, আমরা হলাম গরিব রাষ্ট্র, তৃতীয় বিশ্ব। আমাকে তো 9 নাক আছে, এমন দেশ রাষ্ট্র আছে যাদেরকে কথা কবে গেলে আগে সার কর নাকি, চিন্তা করা পারেন। আমরা কেউ সার করার মানুষ, সার বলতে হয়, আর সমস্ত পলিসি এভাবে করে খাটাইছে। আপনি হিন্দু ধর্ম পড়ারই সুযোগ নাই, আমি প্রমাণ দেবো আপনাদেরকে। আপনার বাচ্চা ঘুমে থেকে উঠাই এক হাত দিয়ে চোখ খেউ যায় আর কেতর মুছে, আর এক হাত দিয়ে মা ভাত খাওয়াই দেয়, বাজান খা, আর পিঠে বইয়ের গাঠটি, আর মার পিঠে আরেক বইয়ের গাঠটি। সকালবেলা ঘুরে তাকে যাইতে হয় হলো স্কুলে। এই ব্যবস্থা কে করেছে? আপনি হিন্দু ধর্ম হলে বা হিন্দু শাস্ত্র আপনি পড়বেন, আপনি প্রণাম করবেন, আপনি তুলসী গাছের ওখানে যাবেন, পিতা মাতাকে সম্মান করে, সেই সুযোগ কি আছে? কথার উত্তর দেন। আমি মুসলমান হয়ে সকালবেলা ভোরে আমরা কোরআন শরীফ পড়ছি, সেবার আমবারা পড়ছি, এখন আমাদের পড়ার সুযোগ নাই। এখন সকালবেলা ঘুমের থেকে উঠেই বলো, বুড় থেকেই বলো ক্লাস তৈরি হয়ে গেছে। কে শেখাইলো এটা? এটা হলো বিদেশি চালে। অবশ্য আপনাদেরকে বুঝতে হবে, ধর্মীয় সম্প্রীতি আপনাদের আমাদের মধ্যে এইভাবে করে নষ্ট হয়ে, কর্মই সে জানে না, সেটা ধর্মকর্মই সে জানে না। জননী জন্মভূমিশ্বর স্বর্গাদেবী গড়িয়েছি, জানেই না আপনার বলা, আপনার বিয়েও জানে না। বাজান কি কও? আমি তো ইংলিশ পড়ছি, তুমি এটা কি কও? কে তোমার মেয়ে এটা জানলে সমস্যা আছে না? ও তো জানেই না, ও তো সকালবেলা ওটা কে তোর মস্ত ও বলো কে বলো কি গার্ডেন না আছে নাকি, কিন্ডার গার্ডেন না কেমনি কি জানে ভুরো কি বলো স্কুল বানাইছে। এখন বলে পড়াশোনার বলে সিস্টেম বলে উল্টে গেছে, পড়াশোনার সিস্টেম উল্টাইছে। আমরা যে কালে বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছি, অহংকার ছাত্র তা আমার সাথে তুলাই বেরোতে পারে না, কি লেখাপড়া হয় আমি তো কিছুই বুঝি না। সিস্টেম চেঞ্জ করছে মাথায় বাড়ি দেওয়ার জন্য। আগে 9টার সময় ক্লাস করছি আমরা, যাইয়া কি পর্যন্ত কোরআন শরীফ পড়ছি, জিকির করছি, বা পড়াটারও গোছাইতে। এখন গোছানোর সময় নাই। হিন্দু ধর্ম পালন করতে পারবেন না, মুসলমান ধর্ম পালন করতে পারবেন না। তার মানে হ্যাঁ পর্যন্ত আপনি বিদেশে যাও, কৃষ্টি কালচার যেখানে আছে না, ওই যে বাপের কবর ড্যাডি, মায়ের কবর ইটা ওটা হ্যান বিকিনে পড়বো, হ্যান করবো, ওই শয়তানি শিখার জন্য বাংলাদেশের বুকে অপতৎপরতা পাইরে শুরু করছে। ধর্মই যদি না জানেন, কিসের আপনি বিয়ে পাঠ করলেন, কিসের বিয়ে পাঠ করলেন আপনি? আমি কলা ভবনে, আমি তো আর্টসের ফ্যাকাল্টির ছাত্র, কলা ভবন থেকে আমি ক্লাস করে বাইরে আসতেছি, 4-5 জন ছেলে তারা নিচতলায় নামতেছে, তা আমিও নামতেছি।
একজন শরীরে আবার একটুখানি ড্যাশ লাগছে, আমি খেয়াল করলাম আনফর্চুনেটলি হয়তো বা হয়েছে, পরে দেখলাম ইচ্ছা করে আমার ড্যাশাটা দিয়েছে, আমি কিছু কইনি আর কি। দেখা পিছে আরেকটা ছেলে আসলো আমাদের ইউনিভার্সিটি আর কি, কয় হুজুর সরি, যে ড্যাশাটা দিল হে কয় কি হুজুর নো সরি। There are many universities in Bangladesh, but the University of Dhaka is the most famous of all other universities. I had been the students of the Dhaka University also now. হেও ইউনিভার্সিটির ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র। একজন বলে সরি, আর হুজুর নো সরি, ও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওরে ও কি পাইছি কি কিছু তো বুঝলাম না এগুলা। কাজে ধর্ম যদি না জানেন না বুঝেন আপনি চলতে পারবেন না, হিন্দু বন্ধুরা যারা আছে। আর আমি যদি ভালো না জানি চলতে পারবো না, কিন্তু ধর্মের 12টা বাজাইয়ে দিচ্ছে। ওই যে ক্লাসে যায় একটু হিন্দু ধর্মশাস্ত্র একটুখানি শিখবেন, আর আমরা যারা আছি ওই যে ইসলাম ধর্ম একটুখানি শিখুম, এইটুকু আমাকে ওইটুকু হইলেও আমাকে এটা, আর সমস্ত কিছু আমাদের সব নষ্ট করে দিচ্ছে অপতৎপরতা দেয়া। এমন সিস্টেম করছে বাংলাদেশ যেন ভিক্ষাবৃত্তি করে, বাংলাদেশ যেন হয়ে যায়, বাংলাদেশের খনিজ সম্পদ উঠাইতে যেন না পারে, এরা যেন স্বাবলম্বী যেন না হয়, এরা ভিক্ষার যাত্রী হবে। আমরা বিদেশিরা ভিক্ষা দিব, ভিক্ষা দেওয়া সেই টাকা ওরা সুদ করব, আর সুদের টাকা আমরা বৈশা বৈশা খালি খাবো। কথা কি বুঝতে পারছি? এই সিস্টেম আর গেছে। এই সিস্টেম থেকে উত্তরণের ব্যবস্থা আছে, কিন্তু আমি তো পার্টি করি না। আমারে প্ল্যান করবে দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য, মেরিয়ে ফেলবে আমাকে। তার কারণ 5 কোটি টাকা 10 কোটি টাকা ব্যয় করলে একটা ব্রেন সরে দেওয়ার কোনো ব্যাপার নাই। না ওই টপিক ছাড়া আমি আর যাব না, কিন্তু এগুলোর সমাধান আমি করা পারি ইনশাল্লাহ তাআলা। এই লাইন আমার কাছে জানা আমার আছে, আমি করি ফিরি ঘাটে পথে চললে আমার এত দরকার নাই। আমি কোনো পার্টি পুটিও করি না, আর কোনো এমপি মিনিস্টার আমি ওই নেই। তাছাড়া ও বিদেশিরা বুদ্ধি কদ্দূর রাখে, 3 সালা বুদ্ধি আমরা গাপ চললে আমরা বেশি অগো বুদ্ধি শিখাই দিতাম, অগো মাথার উপরে কাটাল থেকে রুয়া খাইতাম ইনশাল্লাহ। এই বুদ্ধি ব্রেন আমাদের মাথায় আছে ইনশাআল্লাহ তাআলা। যাই কিছু হোক, আমরা বাংলাদেশে আমরা যারা আছি আমরা শান্তিতে থাকব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যে কোনো দেশের আমরা কোনো দালালি করব না, ভারতের দালালি করব না, পাকিস্তানের দালালি করব না, আমরা দালালি করব বাংলাদেশের। বাংলাদেশের জন্ম, এদেশে সুখ, এদেশে শান্তি আমাদের আছে। আমরা কোনো দেশকে আমরা করব না, কোনো দেশের পাওয়া আমাদের পার নিচে যাওয়ার আমাদের দরকার নেই, আমেরিকার পাওয়া নিচে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদেরই যথেষ্ট আছে, ধর কিছু দিলাম খাগা যা। আমাদের এই দেশ আমি প্রমাণ করব পাকিস্তানের চেয়ে ধনী, আমাদের এই দেশ আমেরিকার চেয়ে ধনী। আপনারা বলবেন কেমন করে, এই ব্যাখ্যা দিবার গেলে ফজরুক্ত আমাদের এই দেশ ভারতের চেয়ে আমরা ধনী, ভারতের চেয়ে আমরা ধনী এবং আমরা স্বাবলম্বী। প্রত্যেকটা দিকে আপনারা দেখবেন আমাদের দেশের পেঁয়াজ খান যে ভিটামিন পাবেন, ভারতের পেঁয়াজ কি পাবেন? ওরা ওজনে বেশি কিন্তু শক্তি নাই। আমাদের দেশের যে গরুর গোশত আপনারা খান যে পাওয়ার যেটা আছে, ভারতের কি তাই আছে? ওটা পাবেন না। প্রোডাকশনে বেশি কিন্তু জিনিসের শক্তি আমাদের দেশে হলো বেশি। আমরা প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখবো, কখনো তাদের বিরোধিতা, তাদের সাথে এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে খালি ভারত বিদ্বেষী, ভারত বিদ্বেষী। ঘটনা কি হয় মিয়া, কিসের ভারত বিদ্বেষী? সংস্কৃতিতে গোটা বিশ্ব পৃথিবীর বুকে ভারতের উপরে কোনো দেশ নেই। সংস্কৃতিতে ভারত সবচেয়ে উপরে। ভারত দেখলে পৃথিবী দেখা হবে। এই ভারতে খাজা মারিদ চিশতি আজমিরি রহমতুল্লাহ, মোল্লা আলফেন সানি রহমতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীর রহমত, যত বড় বড় মনীষী আল্লাহর ওলিরা সব হলো ভারত। ভারত থেকে আমাদের দেশে সেই তো তার ইসলামই আমাদেরকে শিখেছে। আজকে কেন ভারত বিদ্বেষী? কোন কিছু লোক আছে ভারত বিদ্বেষী, আর কিছু লোক আছে পাকিস্তানের দালালি করে, কিছু লোক আছে আবার ওই আমেরিকার দালালি করে। এটা আবার কোন ধরনের কথা? এটা আমাদের দেশে আপনার জন্ম হয়েছে, এ দেশে আপনি ফুলফিল বলবেন যে বিদেশে না গেলে পরে আমার কিছু জুটবো না। এটা হলো ভুল থিওরি। কেউ বলছে এদেশে আপনার সব কিছু? আমি এই দেশের সন্তান না? আপনারা আমাকে দেখেন, আমি এই দেশের সন্তান, এদেশে আমার জন্ম, আমার সাতরাতে আমার জন্ম, তারপর বাপ দাদার এখানে মানিকগঞ্জ হলো বসবাস। আপনারা আমাকে দেখেন, তা আমি কেউ ধনী মানুষের বলা? আমি তো গরিব মানুষ। আমরা এই পর্যন্ত আসলাম কেমনি করে? আমি বসে থাকি না, বসে থাকি না। আপনার তো বসে বসে ঘুরেন, আপনার তো ওই যে দোকানে যে আপনি 1 ঘন্টা গল্প করলেন, কেন আপনি 1 ঘন্টা গল্প করলেন? ওই সময়টা কেন করলেন? আমি তো গল্প করি না, আমি তো কাজ করি, আমি হয়তো পড়ি, আমি হয়তো যে কোনো মানুষের কাজ করি।
আমি একটা গাছ লাগাই, তাহলে আমি কাজ করে করে আমি এই পর্যন্ত বড় হলাম, আপনি কেন হইতে পারেন না? এটা আপনিও তো হইতে পারেন। এটা এদেশেই সব কিছু আছে। এদেশ ধনী, এদেশ সম্প্রীতি এবং এদেশের শক্তি, এদেশের মানুষদের, বাংলা মানুষদের যে স্পিড আছে পৃথিবীর কারোর মধ্যে সেই স্পিড নাই। অতএব আপনারা যারা আছেন হিন্দু সম্প্রদায়ের, মুসলমান যারা আছেন, যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কথাই আমরা বলি। আমি শুধু পিরগিরি করি না, আমি মানুষের সুখের কথা বলি, শান্তির কথা বলি, জীবনের পরিবর্তনের কথা বলি, সুস্থ থাকার কথা বলি। কেমনে করে একটা মানুষ বহুদিন বাঁচবে সেই থিওরি আমি দিই। আমি একটা থিওরি আবিষ্কার করছি যে সে থিওরি অনুসারে যদি আপনি চলেন তাহলে একটা মানুষ 2 থেকে 250 বছর নর্মালি বাঁচবে। এটা বাংলাদেশের কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে নাই। আপনি ডাক্তারের কাছে যাবেন, আনেন কোন ডাক্তার, একটু টেবিল টক করি আমি। ডাক্তার কাছে যাবেন, চোখের ওষুধ দেবো। ডাক্তারের কাছে যাবেন, পেটের ওষুধ দেবো। কী ওষুধ দেবো? অ্যালোপ্যাথিক ওষুধ দেবো। তো ডাক্তার তো হোমিওপ্যাথি জানে না, ডাক্তার হোমিওপ্যাথিকে তো জানে না, তো উনি চিকিৎসা করবো কি? চিকিৎসা এমন একটা জিনিস যা আপনার সাধনার দরকার এবং আয়ুর্বেদের দরকার, হোমিও দরকার এবং অ্যালোপ্যাথিকের দরকার এবং নিয়মের দরকার, নিয়মানুবর্তিতার দরকার এবং আপনার খাওয়া খাদ্যের পরিবর্তন দরকার। কিছু বাদ দিবেন, কিছু খাইবেন, অনেক কিছু মিলে একটা মানুষ হলো সুস্থ থেকে। খালি অ্যালোপ্যাথিক ওষুধ দিলে খাবে হইলো? পেটের অসুখের কোনো ওষুধ আছে ঠিক? অ্যালোপ্যাথি একমাত্র অ্যান্টিবায়োটিক ছাড়া। অথচ হোমিও হলো, হোমিও ওষুধ যদি খান পেট জন্মের মতো আপনার ভালো হয়ে যাবে। অ্যালোপ্যাথিকে আপনার কোনো দিন ওই যে আমাশার ওষুধ আছে, কি আছে, মেট্রোনিডাজল আছে, অ্যামোডিস আছে, সেকটিনডাল ডিএস আছে, এই তো কথা। আর কি দিবেন? আর তো কিছু নাই। আপনার সাধনাতে কুটুজারিস দিবে, আপনার ওই যে হোমিওতে আপনার নাক্সবম 30 দিবে। দিলেই তো খালি হলো না, সকালবেলা চিরা দিয়া, কলা দেয়া, একটু নুন দিয়া ভালো করে খাইবেন, পেট ভরে পানি খাবেন, কাঁচা বেল পুড়িয়ে খাবেন, জন্মের মতো আমাশা শেষ। এই ধরনের চিকিৎসা সব কিছু মিলিয়ে একটা ডাক্তার বাংলাদেশে বাইর করেন দেখি আপনি, বাইর করেন না দেখি আপনি। এরকম ধর্মীয় ব্যাপারে কতগুলো জিনিস আছে, সাধন আছে। ওই সাধনাও করলে একটা মানুষের শারীরিকভাবে তার উন্নতি মেলায় তার যাইতে পারে, মেলায় সুস্থ সে থাকতে পারে। এটা অতএব আমি চাই আপনারা সুস্থ থাকেন, আমি চাই ভালো থাকেন। 13 গ্রাম সুন্দর হোক, ভালো হোক, আদর্শ গ্রাম হোক এবং সেই দিনাজপুরের হুলহুলিয়া গ্রামের মতো প্রত্যেকটা পরিবেশ যেন আমাদের এলাকা যেন হয়ে যায়। আজকের প্রীতিবন্ধন এই অনুষ্ঠানে সম্মানিত সুধী এবং সম্মানিত যারা আসছেন অন্যান্য ধর্মের, স্পেসিফিক আপনাদের জন্য এই আয়োজন আমি করছি। এখানে দুপুরে আমাদের একটা খাওয়াটা গেছে, এখানে আপনারা যেহেতু গরুরিগুলো আপনারা পছন্দ করেন না, ওগুলোর কোনো পর্ব এখানে নাই। আমি ওই যে খাসি আসলো, খাসি দিয়া একটা করা হয়েছে আর কি, এখানে আপনারা করবেন। আবার আজকে হয়তো এই এন্টারটেইনমেন্টটা মানে মনের মতো করতে পারি না, এত ব্যস্ততার মধ্যে একটু সংক্ষেপে হয়ে যায়, এতটুকু মানে করতে পারছি। একটু আলাপ আলোচনা হইলো, মত বিনিময় হইলো। আপনাদের মত, আপনাদের কথা, আপনাদের সুবিধা অসুবিধা সব আমার কাছে আপনারা বলতে পারেন। আপনাদের যে লক্ষ্মী মণ্ডপ তো এটা না, কালী মন্দির আমি দেখতে গেছিলাম গতকাল, পরশুদিন গেছিলাম আর কি, হাঁটতে হাঁটতে। অনেকদিন দেখার ইচ্ছা, পরে দেখলাম যে ওখানে কোনো ঠাকুর টুকুর নাই। কিছু হিন্দু আপনারা মেয়েরা কিছু ছিল আর কি, বললাম যে কেমন আছেন, ভালো আছেন, তারপরে এখানে ওই যে ঠাকুর কয়েকগুলো তো প্রতিমা বিসর্জন দেওয়া ফেলাইছি। আমি কবে বানাবেন? কয়তো সামনে বানানোর সময় আছে আর কি। এটা দেখে খোঁজ খবর নিয়ে আসলাম আর কি। আমাদের মানিকগঞ্জে সুনীল বাবু আছে, ওনার সাথে ভালো খাতির আমার আছে, বাবুল আছে, সবার সাথেই সম্প্রীতি আমার আছে। আপনাদের ধর্মক্রম আপনারা করবেন সুন্দর ভালো। এই সম্প্রীতি হইলে পরে আমি মনে করি যে 13 একটা আমার মনে সুন্দর একটা মডেল মনে হওয়া এটা বোধ হয় সম্ভব। আপনারা যে কোনো সময় দেশের উদ্ভূত যে কোনো পরিস্থিতি যেটাই হোক না কেন, মানে পাখির আগে আমি সংবাদ খাইলে পরে আমি সেটার আপনাদের পিছনে আমি দৌড় হবো ইনশাল্লাহ তাআলা। 71-এ এই যে পাকিস্তানিরা যে ক্ষতি করছে, এখানে কত হিন্দু মানুষ সম্প্রদায় ছিল, তাদেরকে পুড়িয়ে মারছে। এই জমিদার বাবু কত একটা ভালো মানুষ ছিল, আমার সিদ্ধেশ্বর বাবুর না উনি, জি উনি এমন একজন মানুষ ছিলেন, উনি যে এত ভালো করে উজু করছে, মানে মুসলমানরা এরকম ভালো উজু করা পারে নাকি। আমার এই কৃষ্ণ কাকা কইছে, কয়েকদিন বাড়ির ভিতরে নামে গেল, ওনার নিয়ে গেছিল, কয় এদিকে আসেন, কয় বসেন, কয় কেটলি আনলো না কি আনলো, একটা টোপানো তাই না, পানি এনে উজু করে ওনারা দেখাইল। তারা উনি কোরআন শিখে পড়তে পারতো। ভালো একটা মানুষ তারাই না, পেঁচিয়ে গুছিয়ে তারা আগুন দিয়ে পুড়ে তারা মেরে ফেলেছে, কত কষ্ট তাকে দিছে।
71-এ আমি তখন ছোট, এই ক্লাস 4-এ আমি তখন পড়ি। আমাদের মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বড় বড় মানুষ যারা আছেন তারা আইসা আমাদের বিল্ডিংয়ে তখন ওনারা থাকছে, আমরা পলাইয়া রাখছি ওনাদেরকে। এরপর কাঁসার থালমাল হ্যান্দা সব কিছু জমা ছিল। পরে যখনই হয়ে গেলো পরে আমরা সেগুলো দিয়ে দিছি, ওনারা নিয়ে গেছে। সেইখান থেকে মানিকগঞ্জের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আমার পিতারি এত ভালোবাসে এবং আমাদেরকে এত বিশ্বাস করে। বাংলাদেশে একটা রিপোর্ট আপনারা নেবেন যে হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি মুসলমান কাউরে লক্ষ টাকার জমি রেজিস্ট্রি করে দিছে টাকা না নিয়ে, দেন প্রমাণ দেন, পারবেন না। মানিকগঞ্জে আমাদের একজন হলো সুনীল শাহ, আরেকজন রাজস্ব বিভাগে চাকরি করতে সুনীল বাবু। তো সুনীল শাহ বাঁচা আছে, সুনীল শাহ মা মারা গেছে, আর সুনীল বাবু সেও মারা গেছে। তো দরবারের মেন দরবারের মাঝখানে সুনীল বাবুর জায়গাটা আব্বা নিলেন, আমরা নিলাম, উনি বিক্রি করলেন। তারপরে টাকা টয়সা ছাড়া আবার রেজিস্ট্রি করে দিছে। কয় বাবু রেজিস্ট্রি তো করে দিলে টেয়া দিচ্ছে না নেই, আপনি টেয়া দিবেন না, আমরা মানুষ চিনি আমরা। সেই সুনীল বাবু 3-4 মাস পর আমার কাছে টাকা নিছে, ঘরের মধ্যে এসে নিছে, রেজিস্ট্রি সব কিছু করে আমাদেরকে দিয়ে দিছে। তাহলে কেন? এটা তো বিশ্বাসের কারণে। সেইখান থেকে আমাদের প্রতি সেই বিশ্বাস এবং সেই সম্প্রীতি, সেই সম্প্রীতির একটা কণা যেটা এখানে 1300 এখানে আমি কাজ শুরু করছি। আপনাদেরকে আমি ডাকি, আপনাদের সাথে বসি, মত বিনিময় করি। আমি আপনাদের শাস্ত্রেরও অনেক আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। অনেক সম্প্রদায় আপনারা এখানে বসি, আমার বিভিন্ন জায়গাতে বসি, মানিকগঞ্জে ওনারা বসেন, কথাবার্তা বলেন। আমার মধ্যে সেই উগ্রতা কখন আপনারা পাবেন না। আপনাদের সুখে দুঃখে আমি আছি, আপনারা সুন্দর মতো কাজ করেন, এ দেশকে ভালোবাসেন এবং এই দেশে সুখ শান্তি নিয়ে আপনারা থাকেন। এবং আমি যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে, আল্লাহ পাক আমাকে আপনাদের পিছনে পাবেন। আর আমি কামনা করি আপনাদের ভালোবাসা, আদর, স্নেহ, মায়া মমতা নিয়ে আমি একটা এটা একটা যজ্ঞ অনুষ্ঠান বলে আর কি, সেই অনুষ্ঠান আমি চলছি। আপনাদের সকলেরই আন্তরিক ভালোবাসা থাকলে আমি এটা সুন্দর মতো ইনশাআল্লাহ তাআলা আমি করে যেতে পারবো। এই ভালোবাসা নিয়ে আমার দুনিয়া থেকে আমাকে বিদায় হইতে হবে। আপনারা অনেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন, আরও যারা আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং প্রীতি বন্দনা। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অনেক ভালোবাসা আমি সবাইকে দিলাম। আর আপনাদের মধ্যে যদি এমন কিছু কথা যদি থাকে, দু একটা কথা বলে আপনারা করতে পারেন। তারপরে আসলে আমাদের হুজুরের প্রশংসা করে শেষ করা যাবে না, প্রশংসা করার মতো ভাষাও আমার জানা নাই। তবে আমি একটা জিনিস অনুভব করি যে আমাদের এখানে একটা সোনার খনি আছে। আসলে উনি যে কতটা ধর্মনিরপেক্ষ এবং আমাদের এই হিন্দু সম্প্রদায়কে ভালোবাসে তার প্রধান নিদর্শন হলো আমাদের এখানে যে মন্দিরের সাথেই যে ঘাটলাটা করে দেয়, একদম মন্দিরের সাথে, লোকনাথ মন্দিরের সাথেই একটা ঘাটলা করে দিচ্ছে। ঘাটলা আরো 2টা করছে, কিন্তু ওই ঘাটলাটার দিকে তাকাইলে মনে পড়ে যে উনি কত মহানুভবশীল মানুষ। আরো এখানে যে আয়োজন করে উনি, যে মানুষ সারা বাংলাদেশ থেকে লোকজন আসে, শুধু এইবার না, আমরা প্রতি বছরই আমরা কিন্তু এই মাহফিলে থাকি এবং হুজুর যে পর্যন্ত বয়ান করে ও পর্যন্ত প্রায় মানুষই আমরা থাকি। প্রায় হুজুরটা শেষ হলে অনেক সময় চলে যায়। ওনার বয়ান আমাদের কাছে খুবই ভালো লাগে, খুবই শিক্ষণীয় বয়ান উনি দেন। তো ওর একটা কথা ওনার মনে পড়ছে যে 14শ্রী আমাদের তরফ থেকে একটা দাবি ওনার কাছে থাকবে, ব্যক্তিগত কোনো দাবি না। আমাদের এই এলাকাটা উনি যেভাবে মাটি টাটি ফালে সুন্দর করে উঠাইছে, এটা জানি আসলে একটা পর্যটক এলাকা হয় এবং একটা শ্রী জানি উনি বৃদ্ধি করতে পারে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, আমি একজন ক্ষুদ্র মানুষ, তার সামনে যে 2টি কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমার জীবন ধন্য মনে করি। আমার মনে করি সৃষ্টিকর্তার পরে যে আমরা যে এখানে আসছি, বাংলাদেশে আমার জন্ম, এতে আমি মনে করি আমার জীবন ধন্য। তার মধ্যে 13শ্রী গ্রামে যে জন্ম হয়েছে, এর জন্য আরো যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী মতিঝিল, এখানে মনে করি আমাদের যে মানিকগঞ্জের রাজধানী 13শ্রী, এখানে এটাই আমি মনে করি। এখানে যে আমি ছোটবেলা থেকে যে দেখাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন, খুবই ভালো লাগে। আমি আসি, তার একটি কথা আমি স্মরণে রাখছি, যে একটি কথা বলছিল যে সম্পদ বিক্রি করে যে সম্পদ করে,
সে কখনো ধনী হতে পারে না। যে সম্পদ রাইখা আরেকটা সম্পদ করে, সেটি হলো সবচেয়ে উত্তম। এটি আমি একটা জিনিস ধরেছি। তাই জানি প্রত্যেকটা ওয়াজ বা জ্ঞানী গুণীদের কাছ থেকে একটি কথা করে যদি স্মরণ রাখার চেষ্টা করি, 100 জনের কাছ থেকে 100টি কথা স্মরণ রাখলে তার জীবন ধন্য হবে। এই বলে আমি আশা ব্যক্ত করে আপনাদের আদাব এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং তার সাথে তার দীর্ঘায়ু কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আর বোধহয় কেউ বলতে চাচ্ছেন না আর কি। এই এই হয়তো জি 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 যাই আমরা তোমরা প্রস্তুতি হওয়ার কি এই আসলে বুঝতে পারতেছিলাম না যে আজকে তো আমার 2টা পর্যন্ত একটা অনুষ্ঠান গেছে, আর বাহিরে অনেক বড় ব্যবস্থা, তো একা মানুষ চাপ অনেক বেশি, একা কাজ করি, আমার অনেক সুবিধা আছে, একা একাই চিন্তা করি, একা একাই কাজ করি, যেখানে ভুল হয় আপনারা বলে দিন। আর এই যে লেকটা যে নেওয়া হয়েছে আর কি, এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমি তো আসলে কোনো মাছের ব্যবসা করি না, মাছের বিজনেস তো অত আমি বুঝি না, সব দড়ি মারি ছাড়ি খাই, কিছু দিই, এটা হলো আবার হলো পুঁজি। এই ব্যবসায় আমি খুব ক্ষতিগ্রস্ত হবো এটাও বুঝতেছি আর কি, এটা আমার কোনো লাভ নাই। তবে একটা লাভ হয়েছে কি, মানে যেটা ভালোবাসা পাইছি এটাই হলো আমার লাভ, এটা হলো সবচেয়ে হলো লাভ। কিছুদিনের মধ্যে আশা করি যে ওই আপনারা, আমি তো একদিনের জন্য ওপেন করছি যে সারাদিন আপনারা মাছ মারতে পারবেন, বসিতে তো শখ করে মাছ মারবেন আর নিবেন যত নিতে পারেন। ওই ডেটটা আমি জানিয়ে দেবো আর কি ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি আবার সবাই মিলে যদি আবার আমাকে আবার 2-3 বছরের জন্য যদি নিলে, মানে 3 বছরের জন্য সারা একটা মাছের হয় না, এটা হয়তো হইতে পারে, বা নাও হলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এত সময় দিতে পারি না, বিভিন্ন জেলাতে চলে যাই, আর কত জেলা বাকি থেকে এক জেলা ঘুরে আসতে ফিরে আবার আরেক জেলা যেতে 8 বছর সময় লাগে আমার। 8 বছর একটা সিরিয়াল আছে একটা জেলায় যাওয়া, কারণ একটা জেলা কতগুলো গ্রাম, কত লক্ষ মুরিদ, সবার বাড়িতে যাওয়া, বিভিন্ন জায়গাতে মাহফিল করা, 7-8 বছর একটা সিরিয়াল, এটা মানে হয়ে ওঠে না। যাই কিছু হোক, তবুও একটা শান্তি যে আমার পিতার আত্মা, দাদা দাদির সবার আত্মা দেখতেছে। আপনার তো পরিচিত কাছের মানুষ সব, আজকে ওনারা যে খুশি আছে, ওই দোয়া হয়তো আমি পাবো। আর এই আয়োজনটা যেন মহান মাবুদ এটা যেন কবুল করে নেন। আর মানুষ হিসেবে একটা সম্প্রতি যে ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় কথা, ওটা যেন আমি পালন করে দিতে পারি। এটা করে দাও, আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি। এই গজলটা আপনারা, একটা গজল আর কি এটাকে বলা হয় আর কি, আপনারা একটু মেহেরবানি করে শুনে আমি আবার এই গজল টজল গাই, আবার আধ্যাত্মিক জগতের গজলও গাই, বাজনা দেই না কথা ঠিকই, কিন্তু এগুলো আমি খুব ভেতরে খুব ভালো লাগে, অন্তরে কিছু খোরাকও আমি এটা পাই আর কি। আমাদের অনুষ্ঠানে এখনই শেষ করবো আর কি, ওখানে তোমরা রেডি করো, যাতে কিছু দরকার ওই সালাদ টালাদ সব রেডি, আর কি পায়েসটা নিয়ে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার কেটেছে, অন্তর হয়েছে হাহাকার। জুলুমে জুলুমে হৃদয় আমার কেটেছে, অন্তর হয়েছে হাহাকার। ও গো দয়াময় শোনানো নয়, ও গো দয়াময় শোনানো নয়, তোমার কোমল ছোঁয়া আমাকে বোলাও।
আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তুমি যদি চাও গো কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে। তুমি যদি চাও গো কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে। জ্বালা সহিবার সম্মুখে যাবার, জ্বালা সহিবার সম্মুখে যাবার এমন সাহস তুমি আমাকে দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায়, তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায়। দেখে যেতে চাই শত অন্যায়, দেখে যেতে চাই শত অন্যায়, কখনো যদি তুমি সেদিন ফিরাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করে থাকলেন, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। আবার আমাদের এই প্রীতি বন্ধন অনুষ্ঠানে আবার যেন আমরা একত্রিত হইতে পারি, আরও কিছু আমরা যেন আরও আনন্দ, আরও কিছু আমরা যেন একত্রিত যেন করতে পারি আপনারা সামনে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে আমরা শেষ করছি। আপনারা এখন আমাদের পক্ষ থেকে কিছু একটু নিবেদন আপনাদেরকে করব, আপনারা গ্রহণ করবেন। হয়তোবা অনেক ত্রুটি হয়েছে আর কি, এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরিবেশন করি এখন। তো তোমরা এই করো। জি।